হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি আরেকটা রান্না নিয়ে। আজ করব সয়াবিন দিয়ে মুসুর ডালের চচ্চড়ি। তো তার জন্য আমি সয়াবিনটাকে ভিজিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মুসুর ডালটা আগে থেকেই ভিজিয়ে ধুয়ে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। বাকি রান্নাটা কী কী মশলা লাগছে দেখাচ্ছি। তো প্রথমেই কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে একটু সয়াবিনগুলোকে প্রথমে ভেজে নিই। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর রাঁধুনি। ফোড়নটা হয়ে এলে দিয়ে দিচ্ছি কুচনো রসুনগুলো। রসুনটা একটু ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা একটু মোটামুটি রকম ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল। ডালটাকে একটু টাইম এর সাথে মিশিয়ে ভেজে নেব। এবারে এতে কিছু মশলা দেব, খুব অল্প পরিমাণেই দেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দেব অল্প লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর 1 চিমটি ধনে গুঁড়ো। এবার এটাকে মেশাবো আর দিয়ে দেবো সাথে স্বাদ মতো লবণ। এবার আরেকটু এটাকে কষিয়ে নেব মশলার সাথে। ডালটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। এবার এটাকে আবারও খানিকক্ষণ ভাজবো। ভেজে নিয়ে এবারে দিয়ে দিব একটু গরম জল। জল বেশি দিতে হবে না, কারণ ডালটা তো ঝোল হবে না, শুকনো শুকনো হবে যেহেতু চচ্চড়ি। তো ডাল সেদ্ধ হতে যেই পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল দেবো, কারণ ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এইরকম একটা তৈরি হবে তরকারি। ঢেকে দিয়েছিলাম জল দিয়ে। এই যে আমার তরকারিটা হয়ে এসছে, চচ্চড়িটা। যেহেতু ডাল, এটা যখন ঠান্ডা হবে তখন আরও একটু শুকিয়ে যাবে। তো নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এই তরকারিটা বা ডাল চচ্চড়িটা, এটা রুটি, পরোটা, গরম গরম ভাত, যার সাথেই খাওয়া হোক না কেন দুর্দান্ত লাগে। তো এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, খেয়ে দেখে আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।